শাস্ত্রে যে মুক্তির কথা বলা হয়েছে তা কিরূপ অবস্থা? মুক্তি অর্থে বুঝে নাও জীবন মুক্তি। দেহের বা বস্তুর সাপেক্ষে মুক্তি বলা যায় না, কারণ দেহের সাথে মুক্তির কোনো সম্পর্কই নেই। একটি ফোন হিসেবে দেহ কখনো উঠছে আবার পড়ছে, একটা অন্তহীন প্রবাহ চলছে। তো বস্তুর বা প্রকৃতির স্বভাব হল রূপ বদলানো, আর অহং বা আমির স্বভাব ওই রূপে আটকে যাওয়া। বন্ধন এই আটকে যাওয়াই। মুক্তি তো এই অহং বা আমির যে ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে তার থেকে হবে। কিন্তু বস্তুর স্বভাব তো চেঞ্জ হয়ে যাবে না, এই পরিবর্তনশীল জগতের তো আর স্বভাব চেঞ্জ হয়ে যাবে না। জগৎ পরিবর্তনশীলই থাকবে, বস্তুসমূহ বদলাতেই থাকবে। ইভেন এই যে আমির স্বভাব, একটা বিষয়ে আটকে যাওয়া, এটাও চলতেই থাকবে। কিন্তু এই স্বভাবটাকে মাত্র তুমি জেনে যাও। এটা যে জানে না, সে বিভিন্ন সাইকোলজিক্যাল আর ফ্র্যাকশনাল চক্করে পড়ে যন্ত্রণা পায়। যে জেনে গেল এই মেকানিজম, তার অস্তিত্ব পরিবর্তনের চক্করে পড়ে আর যন্ত্রণা পাবে না। এই বোধগম্যতাই মুক্তি।